1 to 5 এবং এটাই দেখব বাকিগুলো অর্থাৎ অ্যাক্টিভিটি 6 টু অ্যাক্টিভিটি 12। চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি 6 দিয়ে। ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। তাহলে এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে এখানে আমাদের সঠিক জ্যোতিচিহ্ন বসাতে হবে। পাংচুয়েশন মার্কস অর্থাৎ বাংলায় জ্যোতিচিহ্ন। অন ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে। দেখো তোমরা বইয়ে দেখতে পাবে অন ডে আ ম্যান ওয়েন্ট টু মার্কেট, একদিন একটা মানুষ বাজারে গেছিল। ওখানে একটা ফুল স্টপ দেওয়া আছে, বাক্য সম্পূর্ণ হয়ে যাচ্ছে, ফুল স্টপ দিয়ে দিয়েছে। পরবর্তী যেগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। চলো করা যাক। হি বট আ বক্স, তিনি একটা বক্স কিনেছিলেন। তাহলে এরপর হবে কমা, এ ব্যাট, একটা ব্যাট, কমা, এ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট, এরপরে একটা বল কিনেছিলেন এবং একটা পেন কিনেছিলেন বাজারের থেকে, সেখানে হয়ে গেল ফুল স্টপ। হিজ ব্যাগ বিকেম হেভি, তার যে ব্যাগটা হয়েছিল সেটা খুব ভারী হয়েছিল, ফুল স্টপ। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তুমি কি জানো তারপর কি করেছিলেন? তাহলে এখানে জিজ্ঞেস করছে জানো, একটা কোশ্চেন মার্ক আসছে, তাই এখানে হবে কোশ্চেন মার্ক। পরের প্যাসেজটাই যদি দেখি, হি সেড টু এ হর্স, সে একটা ঘোড়াকে বলেছিল, কমা, তারপর ইনভার্টেড কমা শুরু হচ্ছে, প্লিজ শেয়ার মাই লোড, আমার যে বোঝাটা সেটা তুমি দয়া করে ভাগ করে নাও। এরপরে হবে কমা, ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুব ভারী। কোটেশন মার্ক যেটা আমরা শুরু করেছিলাম প্লিজ থেকে, এবার আমরা কোটেশন মার্কটা যে ডাবল কোটেশন সেটা আমরা ক্লোজ করে দেব, তারপর দিয়ে দেবো ফুল স্টপ। দ্য হর্স রিপ্লাইড, ঘোড়াটি উত্তর দিয়েছিল, এরপরে কমা, আবার একইভাবে কোটেশন মার্ক শুরু হবে, ইট ইজ ইয়োর লোড, এটা তোমার বোঝা, কমা, ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এটা আমাকে ভাগ করতে বলো না। তারপর কোটেশন মার্কটা ক্লোজ করে দিয়ে আমরা ফুল স্টপ দিয়ে দেবো, তাহলে বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 7। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। তাহলে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করতে বলছে বক্স থেকে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো নিয়ে। আমি এখানে সেই বক্সের শব্দগুলো নিচে দেখো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে কোথায় কোনটা বসবে সেটা আমাদের বসাতে হবে। প্রথমেই দেখো বলছে ড্যাশ আছে, তারপর 1 নাম্বারটায় ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, তাহলে তোমার বন্ধুদের সঙ্গে খেলো, এখানে হবে হোয়েন, তুমি কখন তোমার বন্ধুদের সঙ্গে খেলো। উত্তরটা দিচ্ছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলায় আমার বন্ধুদের সঙ্গে খেলি। 2 নাম্বারটা আছে ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার ভালো বন্ধু, তাহলে হু, কে তোমার ভালো বন্ধু? রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন আমার ভালো বন্ধু। 3 নাম্বারটা উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তুমি গ্রীষ্মের ছুটিতে যাওয়ার কথা একটা বলা হচ্ছে, তাহলে এখানে কোথায়, হোয়ার মানে কোথায় যাও, কোথায় যাবে, উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং যাব। 4 নাম্বারটায় আছে ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, তাহলে এখানে একটাই বাকি রয়েছে, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, তুমি টিফিনে কি নিয়েছো ছিলে? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, তাহলে আমি টিফিনে নিয়েছিলাম ব্রেড অর্থাৎ রুটি। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 8-এ। লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে সাবজেক্ট বলতে হচ্ছে কর্তা বা উদ্দেশ্য এবং প্রেডিকেট হচ্ছে বিধেয় বাংলায় যেটা, তাহলে এটাকে আমাদের দুটো পার্টে ভাগ করতে হবে। সাবজেক্টের একটা দিক আছে দেখো টেবিলে এবং একটা দিকে আছে প্রেডিকেট, তাহলে কোন এইখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেটা কোনটা সাবজেক্টে বসবে এবং কোনটা প্রেডিকেটে বসবে সেটা আমাদেরকে নিজেদেরকে করতে হবে। তাহলে আমরা তো জেনেই গেছি সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে, সহজেই করে ফেলবো। 1 নাম্বার আছে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, তাহলে বালকটি মাঠে খেলছে, তাহলে এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, প্লেজ ইন দ্য ফিল্ড হচ্ছে প্রেডিকেট। 2 নাম্বার হি ইজ ভেরি হ্যাপি টুডে, হি হচ্ছে সাবজেক্ট, ইজ ভেরি হ্যাপি টুডে, তাহলে সে আজকে ভীষণ খুশি, এইভাবে ভাগটা হয়ে যাবে। দ্য গার্ল স্টুড ফার্স্ট ইন দিস ইয়ার, মেয়েটি এবছর প্রথম হয়েছে, দ্য গার্ল সাবজেক্ট, স্টুড ফার্স্ট ইন দিস ইয়ার হচ্ছে প্রেডিকেট। দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, দ্য মুন সাবজেক্ট, রিভলভস রাউন্ড দ্য আর্থ হচ্ছে প্রেডিকেট।
এরপর চলে যাব অ্যাক্টিভিটি 9, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। তাহলে আমাদেরকে এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে বা ওয়ার্ডস দিয়ে দেওয়া হয়েছে যার আগে এ বা অ্যান বসাতে হবে। তাহলে আমরা জেনে নিই এ বা অ্যান কোথায় বসে। সাধারণত এ বসে কনসোনেন্টের আগে এবং অ্যান বসে ভাওয়েলের আগে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমরা যত বড় হব আস্তে আস্তে সেগুলো জানবো। তাহলে প্রথমে দেখো 1 নাম্বার আছে অরেঞ্জ, এর আগে হবে অ্যান। 2 নাম্বার গোট, এর আগে এ। 3 নাম্বার ম্যান, এর আগে এ। 4 নাম্বার আইসক্রিম, এর আগে অ্যান। 5 নাম্বার এয়ারশিপ, এর আগে হবে অ্যান। 6 নাম্বার লেক, এর আগে এ। 7 নাম্বার আমব্রেলা, তার আগে অ্যান। 8 নাম্বার ক্রিকেট, তার আগে এ। এবার চলে যাব অ্যাক্টিভিটি 10, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্ড অ্যান্ড মেক সেন্টেন্স। তাহলে কি বলছে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার সঙ্গে দা ইউজ করে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে আছে সান, সানের আগে দেখো আমরা দা বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করে ফেলেছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এইভাবে বাকিগুলো করেছি। ইন্ডিয়ান ওশিয়ান হচ্ছে ভারত মহাসাগর। দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইজ দ্য থার্ড লার্জেস্ট অফ দ্য কান্ট্রি। তাহলে ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগর হচ্ছে আমাদের দেশের তৃতীয় বৃহত্তম মহাসাগর। এল্ডেস্ট সন, রাম ইজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ ফাদার, রাম হচ্ছে তার বাবার বড় ছেলে। ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ দ্য বেস্ট ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ভারতের যে ক্রিকেটের দল, সেই ক্রিকেটের দল হচ্ছে বিশ্বের সবথেকে ভালো ক্রিকেটের দল। এবার চলে যাব অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। তাহলে যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলোতে আমাদের সঠিক আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল আছে আমাদের 3খানা, এ, অ্যান এবং দি। তাহলে চলো এটা শুরু করা যাক। ইন্ডিয়া ওন, এরপর হবে দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। তাহলে ইন্ডিয়া বিশ্বকাপ পেয়েছিল 2011 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য। ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট থ্রাম্প অ্যান্ড অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু দ্য ইউথ অফ ইন্ডিয়া। এটা ছিল একটা বিজয়ের মুহূর্ত এবং অনুপ্রেরণা ভারতীয় যুবকদের কাছে। দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ। যে ইন্ডিয়ান ক্রিকেট দলের যারা সদস্য ছিল তারা ভারতীয় জাতীয় হিরোর মতো এইটা উইন করেছিল। অ্যাক্টিভিটি 12, লেটস রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট আ গ্রেট ম্যান। তাহলে বলেছে মহান ব্যক্তি সম্পর্কে 4টে বাক্য লিখতে। আমরা এই যে টেক্সটটা পড়লাম লেসন 1, এখানে ছিল গান্ধীজি সম্পর্কে অনেকটাই পড়েছি আমরা। সেখানে উল্লেখ ছিল রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের কথা। তো আমি এখানে লিখেছি রবীন্দ্রনাথ সম্পর্কে, তোমরা যে কারো সম্পর্কে লিখতে পারো। রবীন্দ্রনাথ ট্যাগরের যে লিখেছি আমরা, দেখো এখানে 6টা সেন্টেন্স লিখেছি, বলেছে 4টে। তোমরা নিজেদের পছন্দ মতো এখান থেকে 4টে নিয়ে নিতে পারো। রবীন্দ্রনাথ ট্যাগর ইজ ইন্ডিয়াস গ্রেটেস্ট পোয়েট। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন ভারতের বিখ্যাত কবি। হি ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট পোয়েটস। তিনি এমনকি বিশ্বেরও বিখ্যাত কবি। অন মে 7, 1861, 1861 খ্রিস্টাব্দের 7ই মে, হি ওয়াজ বর্ন ইন ট্যাগর ফ্যামিলি ইন কলকাতা। তিনি ঠাকুর পরিবারে কলকাতায় জন্মগ্রহণ করেন। জনগণমন অ্যান্ড বাংলাদেশ আমার সোনার বাংলা আর 2 অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক। তাহলে জনগণমন যেটা আমাদের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এই দুটোই হচ্ছেন তার বিখ্যাত কাজ। হি ওয়াজ আ পোয়েট, তিনি ছিলেন একজন কবি, মিউজিশিয়ান, সঙ্গীতজ্ঞ অ্যান্ড আর্টিস্ট, এবং ছিলেন শিল্পী। তারপরেরটাই চলে যাব। ইন 1913, 1913 খ্রিস্টাব্দে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ফর লিটারেচার ফর গীতাঞ্জলি। সাহিত্যে তিনি গীতাঞ্জলি লেখার জন্য। অ্যাট দ্য এজ অফ 80, 80 বছর বয়সে, হি ডায়েড ইন কলকাতা ইন 1941। তিনি 1941 খ্রিস্টাব্দে
কলকাতায় মারা যান। তাহলে এখানে আমরা লিখেছি রবীন্দ্রনাথের জন্ম, তার সম্পর্কে দুই এক কথা এবং তার মৃত্যুর ঘটনা। এইভাবেই আমরা এটা শেষ করলাম এবং তার সঙ্গে শেষ করলাম ক্লাস 5 লেসন 1-এর অল অ্যাক্টিভিটি। এর পরবর্তী ভিডিওতে চলে আসবে ক্লাস 5-এর লেসন 2। ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থেকো আর আমার সঙ্গে থেকো।